এখন পর্যন্ত যারা জুলাইয়ের স্পিরিট ধরে রেখেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। অনেকে তাকে ডাকেন অগ্নিকন্যা হিসেবে। সেই যে রাজপথে নেমেছেন আর ফেরেননি। বলছিলাম ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার কথা। কক্সবাজারের মহেশখালীর মেয়ে জুমা সমুদ্রের সঙ্গে লড়াই করে টিকে থাকার ওই অভিজ্ঞতায় হয়তো তার এত সাহসের যোগানদাতা। তার মা তৌহিদা আক্তার মহেশখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, বাবা সিরাজুল হক একজন ব্যবসায়ী। বর্তমানে রাজপথের দুরন্ত পথিক হলেও একসময় রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিল না তার। তাকে রাস্তায় নামায় ২৪-এর গণ অভ্যুত্থান। শেখ হাসিনা সরকার পতনের আগে যখন দেশ জুড়ে জুলুম চলছিল, জুলাই বিপ্লবে পাখির মতো মারা হচ্ছিল মানুষ, তখন আর ঘরে বসে থাকতে পারেননি। বেরিয়ে আসেন রাজপথে, আওয়াজ তোলেন স্বৈর শাসকের বিরুদ্ধে। এরপর আর ঘরে ফেরা হয়নি। প্রতিটি সংকটেই বেরিয়ে এসেছেন রাজপথে। জুমা ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হলেও রাজনীতিতে তার সবচেয়ে আপন সংগঠন যেন শরীফ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ। এই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সদস্য সচিব তিনি। হাদিকে রাজনীতির অভিভাবক হিসেবে মানেন জুমা। তার বিভিন্ন বক্তব্যে হাদির কথা শোনা যায়। এমনকি হাদি হওয়ার ঘটনায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন জুমা। গর্জনটাও ছিল তার গগন বিদারী। ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতার বিচারের দাবিতে শাহবাগকে জাগিয়ে রেখেছিলেন দিনরাত। আজও হাদির বিচার চেয়ে রাজপথে আছেন তিনি। সম্প্রতি নির্বাচন যখন আসন্ন, ইন্টারিমের মেয়াদ প্রায় শেষ, কিন্তু বিচারের কিছুই হলো না। তখন বিচারের অপেক্ষায় থেকে ধৈর্যের বাঁধ ভেঙেছে জুমার। তাই তো ঘেরাও করেছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন। যমুনার সামনে গলা উঁচিয়ে নিজের রাজনৈতিক অভিভাবক তার বিচার চেয়েছেন তিনি। কিন্তু বিচারের আশ্বাস পাওয়া দূরের কথা, উল্টো তাকে হতে হয়েছে শারীরিকভাবে নির্যাতিত। পুলিশ লাঠিচার্জই থেমে থাকেনি, বুটের আঘাতে করেছে ক্ষত বিক্ষত। একই সাথে একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত জুমা। ডাকসুর সবচেয়ে আলোচিত নারী সদস্য তিনি। নির্বাচন করেছিলেন ছাত্র শিবিরের প্যানেল থেকে, তবে নিজেকে ছাত্র শিবিরের বলে স্বীকার করেন না তিনি। জুমার বক্তব্য, তার একটি প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল, তবে শুরুতে তিনি ছাত্র শিবিরের হয়ে নির্বাচন করতে ইচ্ছুক ছিলেন না। চেয়েছিলেন ছাত্র দলের সঙ্গে যুক্ত হতে। কিন্তু ছাত্র শিবিরের সঙ্গে প্রত্যাশা ও কর্ম পরিকল্পনা মিলে যাওয়ায় সংগঠনটির প্যানেলে তিনি যোগ দেন। নির্বাচন করেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে। এই পদে তিনি ১০,৬৩১ ভোট পেয়ে নিন্দুকদের মুখের উপর কড়া জবাব দিয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম পেয়েছিলেন ৪,০০০-এর মতো ভোট। ডাকসুতে জয়লাভ করে জুমা বলেছিলেন, এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের, এই বিজয় হিজাবির, এই বিজয় নন হিজাবির। তবে জুমা সবসময় চেয়েছেন ক্ষমতাকে প্রশ্ন করতে। এ কারণেই ইনকিলাব মঞ্চে যুক্ত হয়েছিলেন তিনি। সেখান থেকেই ক্ষমতাকে প্রশ্ন করতেন আলোচিত এই নারী নেত্রী। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গণতান্ত্রিক আন্দোলনের একজন সক্রিয় কর্মী তিনি। গণ অভ্যুত্থানের পর থেকেই এই সংগঠনের সঙ্গে জড়িত জুমা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত নেত্রীদের একজন হলেও জুমার পথ চলা মোটেও মসৃণ ছিল না। মাঝে মাঝেই তাকে কটাক্ষের শিকার হতে হয়েছে, সাইবার বুলিংয়ে অতিষ্ঠ হতে হয়েছে। মূলত ছাত্র শিবিরের প্যানেল থেকে প্রার্থিতা ঘোষণার পরই এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে। এছাড়া তার একটি নাচের পুরনো ভিডিও ফেসবুকে প্রকাশ করা হয়েছিল, যদিও সে সম্পর্কে এর আগেও ব্যাখ্যা দিয়েছেন তিনি। পাশাপাশি বুলিং এর জন্য তিনি দায়ী করেছেন ছাত্রদলের অ্যাক্টিভিস্টদের। বুলিং এর মাধ্যমে সাময়িক হেনস্থা করা গেলেও দমিয়ে রাখা যায়নি জুমাকে। গণ অভ্যুত্থান পরবর্তী প্রতিটি সংকটে প্রতিবাদের সোচ্চার হয়েছেন। সাহসের আগুনে পুড়িয়ে দিয়েছেন সকল প্রতিবন্ধকতা।